Bisiba umorni jerai Ansuya Ghosh sakni khwnai dan khwnai rwkha khoroksa cancer bemar bai kwrwngja bisibachi umorni khoroksano abohai mangflino nogui khao hamjakma khairokma lukuchubama tongmani jerai okra nangya aboni mari nukjakha Nagpur National Cancer Institute of Shakhamia naijagui tongmanio bisiba umorni jakra cancer bemar bai choprobjakma bai therapy khwlaima bai khorogo bukhukjwk rwkha तेईसा खरगो बोखनाय तुबुनानि बागै जायतखा बेंगलुरुनि खरकसा लुकुहामग्रानि सामुं तांनायनि संस्था मांफलिका सावै फाइमानि यागुनो आगरतला बरदोयाली आमचाइनि अनिमेश घोषनि साजक अनसुया घोषनि बोखनाय उमरनि साय गोबां बोखनाय कलक ओंमाबाय बोखनाय दान खलायनानि वानसमुं नारजाखा शिशु बिहार रोंनगो केजि 2 रोंसरं तंनाय अनसुया घोष महाराष्ट्र तंनाय সংঘমিত্রা শালিগ্রাম মানেন বখনাই দান খলাইকা একটু জনসম্মুখে তুলে ধরেন কি কি কারণ আমরা এটা এই নাগপুর ইন্ডিয়ান ক্যান্সার ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনার এখানে 50 বছর মহিলা একজন 50 বছরের বয়স্ক একটা মহিলা ক্যান্সারে আক্রান্ত হয়ে সমস্ত মাথার চুল ঝরে যায় তো ওরা এই প্রকৃতি ফাউন্ডেশন নামে একটা এনজিও আছে বেঙ্গালুরে ওদের সঙ্গে যোগাযোগ করে এখানে আমাদের সঙ্গে আমাদেরও ইচ্ছে যে আমার মেয়ের চুলগুলি এত যত্ন সহকারে আমরা বড় করেছি আমরাও যদি এই সুন্দর একটা সামাজিক কাজে আমরা এই চুলগুলি ডোনেট করতে পারি তাতে আমরা আরো খুবই আনন্দিত এবং আমাদের দেখে যাতে অন্যান্য মেয়েরা মায়েরা যদি এভাবে ডোনেট করে আমাদের ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ায় এই জন্য আমাদের এই একটা পদক্ষেপ নেওয়া আমরা সবসময় সামাজিক কাজে আছি আমার স্বামী অনিমেষ ঘোষ উনিও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছে তো আমিও প্রোগ্রাম অফিসার একটু আগে বলেছি এনএসএস এর তো আমরা যদি এই কাজ একটু করতে পারি সাধারণ হলেও আমরা ভীষণ খুশি থাকি এই কাজে তার জন্য এই পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরো এটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যদি এটা আরো আমাদের মিডিয়ারা এসছেন এখানে এই খবরটা পেয়ে তাদের আমি এখানে আমার মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সম্মান আপনারা বাড়াতে এসছেন আমার এখানে আমার বাসভবনে এসছেন এবং আমরা খবর পেয়েছি এইভাবে ওই মহিলা যে ক্যান্সার আক্রান্ত মহিলা নাম হচ্ছে সংঘমিত্রা সংঘমিত্রা মানে মহিলা বয়স 50 বছর এখন উনি চিকিৎসাধীন আছেন নাগপুরে চেন্নাই তো হসপিটালটা নাগপুরে চিকিৎসাধীন আছেন এবং আমাদেরও আমরা একদম সৌভাগ্য বলে মনে করছি আমরা আমাদের পরিবারটা কেন আমার মেয়ের চুলগুলি যদি এই মহিলার মাথায় যদি প্রতিস্থাপন করা যায় আমরা খুব নিজেকে গর্বিত বলে মনে করব এই আর কি তো আমরা পদক্ষেপ নিয়েছি আগামীকাল আমরা চুলগুলি পুরো আমরা করে পুরো সমস্ত মাথার চুল নেড়া করে আমরা একদম এগুলি পুরো সুন্দর করে পরিচর্যা করে চুলগুলি আমরা প্যাকেট করে কুরিয়ার করে পাঠাবো আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম অনুসুয়া ঘোষ সে শিশু বিহার স্কুলের ছাত্রী কেজি 2 তে পড়ে বয়স 5.5 বছর এই বয়সে আপনি আপনার মেয়ের চুলগুলো দিয়ে দিচ্ছেন কোনো একদমই না আমার চাইতে আমার মেয়ে ভীষণ খুশি কারণ সে প্রথম থেকে বলেছি আমি মা তোমার চুলগুলি এরকম হ্যাঁ মা দিয়ে দাও আমার এই চুলগুলি যদি আজকেও 2-3 বার বলেছে যে এই আন্টির মাথায় লাগাবে আমরা ফটো দেখিয়েছি এই আন্টিকে এখন আমরা দেইনি কারণ আমরা আগে চুলগুলি কালকে করি প্যাকেট করব এরপরে আমরা ভেবেছিলাম হয়তো নিজের যখন চুলগুলি থাকবে না একটু কষ্ট পাবে এই আমার মাথায় চুল নেই কিন্তু একদমই না আমাদের থেকে সে আরো পজিটিভ এই দেখে আমার বাচ্চার এই উৎসাহিত আবেগপ্রবণ মনোভাব দেখে আমি আরো অত্যন্ত খুশি আমি এবং আমার পরিবার ধন্যবাদ আগরতলানি প্রণব নিকথম ব্যুরো রিপোর্ট খুম্পুই।